আমি ভয় পাইতেছি, আসলে রাগ হবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলীগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জমাত বাইরায়, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদীদ বলে এটাকে, তাজদীদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল। সমমানে আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলীগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই, যিনি তাবলীগ শুরু করেন উনি 3 ভাবে সুরক্ষিত ছিলেন। কয় ভাবে? ওনার কথাগুলা সুরক্ষিত করতেন 2 জন, যে কথা কোনো ডিসব্যালেন্স হইতেছে কিনা। কথার ব্যালেন্স রাখার জন্য 2 জন নির্ধারিত ছিলেন। আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন, কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না, ওরা এটা মানবে না। ওরা মানলে ওগো মুরব্বীগিরি থাকবে না, এই জন্য ওরা মানবে না। আপনি বলেন যে উড়াই দিবে, কবে দূর, কে কইছে এটা, ওরা মানবে না। ওরা মানবে না, না মানার কারণ বলতেছি, মুরব্বীগিরি থাকবে না। তো ওনার কথা 2 জনে ব্যালেন্সে রাখতেন, যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে। আর 2 ব্যক্তিত্ব, বড় দামি ব্যক্তিত্ব, একজন মনজুর আহমদ নোমানি রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আবুল হাসান আলী নদভী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডের আরবি ভাষার চেয়ারম্যান ছিলেন, অথচ উনি আরবি ছিলেন না, অনারব ছিলেন। উনি 14 জনের থেকে খেলাফত পেয়েছেন। উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না, আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে 3 জনে দেখতেন যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা। একজন মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা চিনবেন না। ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে। যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে, তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করবে না, বিক্রি করা হারাম ফতোয়া দিছিলেন উনি, বিলকুল হারাম। আর এটা নিয়ে উনি 1, 2, 3 বছর 4 বছর কাজ করছেন, আরবদেরকে বুঝাইতে চেয়েছেন। আরবরা বলছে, একটা শব্দই বলছে, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আমাদেরকে ফতোয়া শিখাবে। এটা আমরা মানি তো মানি কি করে, কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে। আমি 15-20 বছর আগের কথা বলতেছি। বড় আলেম দেওয়ালে মাথা মেরা এইখানে আসছিল, এইখানে আমাদের এখানে 3 দিন লাগায়া গেছে। আমাদের এখানে এই মসজিদের দোতলায় ছিল। তোরা বলতো মুফতি, আসলে আমরা তখন বুঝি নাই, হায় ওনার কথা যদি মানতাম। এখন স্বীকার করে, মা রাইনা আলিমান কত্তু, এরকম আলেম রয়ে জমিন দেখে নেয়। ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, আফসোস আমরা যদি ফতোয়া কিফায়াতুল্লাহ মানতাম। তো বলছে তোমরা থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন বেচবা না, হারাম। মানে না,
তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হলেন সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির দাদা, নদওয়াতুল উলামা যিনি বানাইছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। যে কাজটা যেন এলোমেলো না হয়। তৃতীয়, ওনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য তিনজন ছিল, যে এই জাতটার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয়। এক নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরি, দ্বিতীয় হলো আব্দুর রহিম রায়পুরি, তৃতীয় হইল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনি নাম লিখে লয়ে যান, আমি কিন্তু নাম বলতেছি। এইভাবে ওনাকে সুরক্ষিত করছে, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে, মানুষের দিল এটার উপরে আকৃষ্ট ছিল। আমি নিজের কাহিনী বলতেছি আপনাদেরকে। 2008-এ যখন আমি স্পেনে ছিলাম, আমার ইউরোপ সফর চলতেছিল, আর সফরের 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে। বোঝেন আমার মনটা কেমন ছিল না। আমি 6 বছর ওকে নিয়ে লড়ছি, ব্লাড ক্যান্সার ছিল, দেশে চিকিৎসা বিদেশে চিকিৎসা, 2-2.5 বছর পিজি হাসপাতালে, একটা কেবিন আমার বুক ছিল বিলকুল। তখন এক একটা সিম কিনতে হলে 21,000-22,000 টাকা দিয়ে শুধু সিম কিনতে হতো। আমি শুধু সেলের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য আমি পার্সোনাল সিম কিনা দিছি। এবার বুঝেন কিরম টাকা খরচ হয়েছে আমার। ওই ছেলে যখন আমার অ্যাক্সিডেন্ট করে, আমি 6 দিন পরে ইউরোপ চলে যাই। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সফর চলতেছিল। তখন স্পেনে একটা সমস্যা চলতেছিল। স্পেনে কয়েকজন ব্যক্তির কারণে একটা সমস্যা, একটা গ্রুপের কারণে সমস্যা চলতেছিল। আমরা এল জাবরায় ছিলাম, জাবালে তারেক বিন জিয়াদ, যেটাকে উন্দুলুস বলে, ওই শহরে আমরা ছিলাম। আমরা শিপে যাইতেছিলাম একটা দ্বীপে, ইস্তেমা দ্বীপে ছিল। তো দ্বীপ থেকে যখন আমরা ফিরতেছিলাম, নামার পরে পুলিশ আমাদেরকে ঘেরাও করলো, পাসপোর্ট গুলা নিয়ে গেল, এক জায়গায় আমাদেরকে বসায় দিল। আমরা আর কার দিকে তাকামো, আমগো তো আসেই একজন, আর তো কেউ নাই। আমরা যার যার কাজে লেগে গেলাম, তসবিহ, তেলাওয়াত, নামাজ। আধা ঘন্টা হবে না যে সবচেয়ে বড় অফিসার ইমিগ্রেশন সে আসলো, এতগুলা পাসপোর্ট নিয়ে আসলো। আমরা 3 দেশের জামাত ছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। 2-3টা পাসপোর্টের পরেই আমার পাসপোর্টটা ছিল। আমি যখন পাসপোর্টটা নিতে ডাকলো আমাকে, গেলাম, তো ওই অফিসার হাসতেছে আর বলতেছে যে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল। আসলে তো আমরা আল্লাহর রসুল না, ঠিক না? কিন্তু ও তো এই শব্দই বোঝে, আর কোন শব্দ তো বোঝে না। তো ও বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তুই তো আল্লাহর মেসেঞ্জার, তোর পাসপোর্ট রাখে কে? একটা বিজাতির দিলের ভিতরে আমাদের জায়গা কতটুকু ছিল। কেন আমার সমস্ত সফর দুনিয়া, কসম খোদার, আজ পর্যন্ত আমি দুনিয়ার নিসবতে কোনো সফর করি নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। দুনিয়ার কোন জায়গা আজ পর্যন্ত তাবলিগে যায়, দর্শনমূলক জায়গা, শুধু সাহাবাদের আল্লাহওয়ালাদের জায়গা ছাড়া দুনিয়ার কোন জায়গা আমি চোখে দেখি নাই। আমি আমেরিকা বহুতবার গেছি, আমাকে নায়াগ্রা কেউ দেখাইতে পারে নাই। আমি বলছি আমি নায়াগ্রা দেখতে আসি নাই, অথচ সারা দুনিয়া আমেরিকা যাই নায়াগ্রা দেখতে, ঠিক না? অস্ট্রেলিয়া যাই মানুষ কি দেখতে,
হ্যাঁ কি দূর মিয়া, কি জানি একটা শব্দ আছে না, অপেরা হাউস দেখতে। কিন্তু আমি অপেরা হাউসের থেকে 10 কদম দূরে ঘুমাইছি, আমার সাথীরা দেখতে পেয়েছে। আমি বলছি না, আমি অপেরা হাউস দেখতে আসি নাই, আমি তো দিনের কাজে আসছি। আজ পর্যন্ত আমি অপেরা দেখি নাই। সিডনি ব্রিজ দেখতে যাই, আমি ওভার করে গেছি, আমি দেখতে যাই না। আমি 18 বার থাইল্যান্ড গেছি। কত? আজ পর্যন্ত কোনো লক্ষণীয় জিনিস আমি দেখতে যাই না, আমার স্বভাবই নেই। আপনি মনে হয় বিশ্বাস করবেন না, আমি তো বড় হয়েছি ঢাকা শহরে, ঠিক না? আজ পর্যন্ত আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখিনি। স্টেডিয়াম কি জিনিস আমার জীবনেই নেই। আপনি বলবেন বুজুর্গি না, বুজুর্গি না, স্বভাব নাই। দুনিয়া তো কম দেখলাম না। হ্যাঁ, নাম বলবো না। টোকিওতে একটা জায়গা আছে যেটা সমুদ্রের নিচ দিয়া রাস্তা নিয়ে সমুদ্রের ভিতরে উঠেছে। গাড়িটা সমুদ্রের ভিতরে উঠে, তারপরে ওইখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে উঠলে পুরা টোকিও দেখা যায়। আমগো সুরা গেছে কাকরাইলে, আমারে বলছে তুমি চলো, আমি তোমার আমির। আমি বলি আপনি আমির হইতে পারেন দিনের কাজের, কিন্তু এই দুনিয়া দেখার কাজের আপনি আমার আমির না। আমি যাব না, আমি তো ঘুমাবো, আপনি দেখে আসেন, যান। আমি দেখি নাই। তো যেটা আমি বলতেছিলাম যে সারা দুনিয়াতে একটা মানুষের দিলে আমাদের একটা আস্থা ছিল, একটা জায়গা করে নিয়েছিলাম আমরা, কসম খোদার। যেদিন আফগানিস্তানে হামলা হয় আমেরিকার প্রথম, ওই দিন আমি থাইল্যান্ডে ছিলাম। ওই দিন আমি কোথায়? তো আমাদের ভিসার জন্য পাসপোর্ট দেওয়া ছিল হোম মিনিস্ট্রিতে, আমাকে 4 মাস থাকতে হবে। কিন্তু দুপুরে আমার কাছে ফোন আসলো যে কালকে সকালের ভিতরে তোমরা থাইল্যান্ড ছাড়বা। কি সকালের ভিতরে থাইল্যান্ড? মার্কাজালারা ডাকলো, ভাই এই ফোন আসছে, এই যে চিঠি আসছে, তোমরা রেডি হও। তাই আমি বললাম সকালে না ছাড়বো, এখন তো দুপুর, কালকে সকালে ছাড়বো। তো আপনি এখন কেন আমাকে জোর করে এয়ারপোর্টে পাঠাইতে চাইতেছেন? এখনো তো 24 ঘন্টা রয়ে গেছে, ঠিক না? আমি আমির ছিলাম, আমি সাথীদেরকে বললাম ঠিক আছে, আর জমিন তো আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। সকাল পর্যন্ত কি ঘটে দেখা যাবে। তো সকাল হওয়ার আগেই সকালে আবার আরেকটা ফোন আসছে, বলছে তোমরা হোম মিনিস্ট্রিতে আসো। আমরা গেলাম, যাওয়ার পরে বলল যে কয়দিনের ভিসা চাও? আমরা বললাম 3 মাস থাকবো। যে তোমাদেরকে 6 মাসের ভিসা দিলাম, লাগলে আরো দিব। একটা অবস্থা এরকম ছিল, বিশ্বাস করেন আমার কান্না আসে। আজকে আমি একটু দূরে, কেননা সারাদিন প্রোগ্রাম থাকে। আজকে আমার 4টা প্রোগ্রাম আছে, গতকালকে 4টা ছিল। আমি সকালে ঘুমাইছিও 3 ঘন্টা মাত্র, 7টার থেকে 10টা পর্যন্ত। প্রোগ্রামের কারণে, মাদ্রাসার কারণে আমি একটু দূরে। বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না, তাবলিগে যাওয়া হয় না, একটু দূরে। আমার একা একা কান্না আসে, কেন আমি তো 103টা দেশ দেখছি। কিন্তু আমার কান্না আসে এখন একা একা, কাউকে বলতে পারি না। কেননা বললে সব কেউ মানবে না। মানুষের মেজাজ যখন বিগড়ে যায়, মানুষ যখন বিগড়ে যায়, ওর কাছে সঠিক কথা উল্টা লাগে। দেখেন না, রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয়। যখন জ্বর হয় প্রচন্ড, মিষ্টি দিলে কি কয়? দূর সরাও, ঠিক না? এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে, আমার ভালো কথা ভালো লাগবে না। আমি একা একা কাঁদি, যে কি সম্মান চোখে দেখছি। আপনি বিশ্বাস করেন,
আজ থেকে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার, একজন না, দুইজন না, তিনজন না, 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে। আমার এই চোখে দেখা বলতেছি আমি। কে জুতা নিবে? আমার মনে আছে এক দেশে আমি গেছি, তো বিলকুল এখন পর্যন্ত গাড়িতে কিন্তু যখন ব্র্যান্ড নিউ গাড়ি আসে, আমাদের দেশে তো ব্র্যান্ড নিউ আসে না, ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেঁচানো থাকে, বডি ছাড়া, বডির উপরও পলিথিন লাগানো থাকে, পলি একটা বিশেষ পলি থাকে, ওটা গ্লাসে লাগানো থাকে, সিট সুট, পলি গাড়ি নিয়ে আসছে, তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ, শুধু আপনি বসলে উদ্বোধন হবে, এছাড়া হবে না, নাইলে এই গাড়ি রিটার্ন চলে যাবে। আমার মনে আছে আমি এক দেশে গেছি, আমি একা ছিলাম, একা, গাড়ি আসছে 12টা, আমি কোনটায় বসবো বলেন? যাদের এত বড় জায়গা ছিল দিলে, আজকে ওদের কর্ম দেখেন, ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে যে আমরা দিনের মেহনত নিয়ে আসছি। এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে, ঠিক না? না ঠিক নাই? এখনো শ্রদ্ধার একটু ছোঁয়া আছে, কিন্তু 2 দিন পরে যদি এটা উঠা যায়, নাম লওয়ার লগ যদি মানুষ জুতা উঠায়, যে তো করে জুতা গেলি এখান থেকে, গেলি এখান থেকে তো করে জুতা, আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দিই নাই, আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়ে যাই না, যাই নাই কোনোদিন বিছনা নিয়ে, কেননা এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন? 50টা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে, বিছনা কেন নিব? কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায়, আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে, ঠিক না? আমি কোনো গ্রুপ হিসাবে বলতেছি না, দুনো গ্রুপকে বলতেছি। কি এই যে গ্রুপ হয়ে গেছে, আমি দুনো গ্রুপকে বলতেছি, যদি 2 দিন পরে জুতা দেখায় মানুষ, গেলি এখান থেকে, কি করবেন? ভাবেন না একটু? আর এটা হয়েছে কেন জানেন? ওই যে বললাম না, শুধু শিক্ষা, শুধু, এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় না, শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা সামান কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, প্রত্যেক ব্যক্তি। আরেকটা কথা বলি, মনে উঠলো দিকে বলতেছি, আবার কেউ হয়তো এটা বিরূপ ভাব নিতে পারে, ভয়ও পাইতেছি আবার। অতীত 15 বছরে দেখতাম ওয়াজে গেলে কিছু লোকের ওয়াজ সারা আমাদের ওয়াজ শুরু হইতো না, কিছু লোকের, এরা এমন এমন ওয়াজ করতো, মনে হয় যে আমরা ওনাদের কাছে ভর্তি হইলে ভালো হয়। ইদানিকও দেখতেছি এরকমই কিছু লোক প্রথমে এসে ওয়াজ করে, ওয়াজ যদি না দেওয়া হয়, লাগে বক্তার লোগো লাগে, মাদ্রাসা লোগো লাগে। আসলে এগুলা কেন জানেন? ওই যে বলে শিক্ষা আছে, কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাড নাই, আরেকটা জিনিস অ্যাড নাই। আগে ছিল প্রত্যেক চাকরির আগে ট্রেনিং ছিল, লম্বা ট্রেনিং দিতে হতো তাকে, তারপরে তাকে জয়েন্ট করতে হতো, ডাইরেক্ট জয়েন্ট করতে দিত না, আগে ছিল। কেননা বয়স তো আমাদের কম হয় নাই, কিছু কথা মনে তো এখনো আছে, ছোটবেলাও দেখতাম। লম্বা কি দিতে হতো? ট্রেনিং দিতে হতো। এটার নামই ছিল সোহবত। এখন শুধু প্রাইমারিতে আছে, পিটি করতে হয়, কইরা
তারপরে যা পড়াইতে হয়, ছাত্র পড়ানোর পদ্ধতি শিখতে হয়। কিন্তু এখনো নাই, এখন আবার নাই, এটা খুব কম, খুব কম, খুব কম। ছোটবেলায় স্কুলে পড়ছি তো, স্কুলে ওস্তাদরা শাসন করতো বটে, বহুত মাইরের কথা মনে আছে, কিন্তু ওস্তাদদের আবার যত্নের কথাও মনে আছে। মারতেন বটে, কিন্তু পরক্ষণে যে যত্নটা করতেন, মায়া স্নেহ করতেন, মা বাবার কথা ভুলে যেতাম। জানি না আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা যখন স্কুলে পড়তাম মারতেন বটে, কিন্তু আদরও করতেন। মনে আছে এখনো, অনেক শিক্ষকদের কথা মনে উঠলে চোখে পানি আসে, মনের থেকে দোয়া আসে যে আল্লাহ আমার এই উস্তাদ যেন জান্নাতে থাকে। যদিও সেই স্কুলের উস্তাদ, এমনকি মুসলমান তো মুসলমান, কেননা আগে প্রত্যেক প্রাইমারিতে দুইজন ধর্মীয় শিক্ষক ছিল, একজন হিন্দু একজন মুসলমান। হিন্দু শিক্ষককেও দেখতাম এত আদর করত, শাসনও করত, আবার আদরও করত। এখন শুধু শিক্ষা আছে, সাথে যে আরেকটা জিনিস দরকার, সোহবত, ওটা নাই, ওটা নাই। এমনকি দিনদারির ভিতরেও নাই, যার কারণে আমি ভাবতেছি, কথাটা মুখ দিয়ে চলেই আসছে, আমি গ্রুপিং করতে চাইতেছি না। আজকে এক মহান মেহান্নত তাবলীগের যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, সন্দেহ শুধু দুশ্চরিত্রের উপরে আসে না, সন্দেহ অনেক সময় চরিত্রবানের ব্যাপারও আসে, না আসে না? আসে না? আসে না? আমি ভাবলাম দুই দলের এক দল তো হক হবেই, ঠিক না? আর এটাই হক, যেদিকে ওলামা একরাম আছে ওটাই হক, আমি মানি। কিন্তু আমার কথা হলো এটা যে চুন খায়া মুখ পড়ছে, দই দেখা বয়না পায়, চুন খায়া গিয়েছে, এখন দইও তো চুনের মতোই সাদা, ঠিক না? হ্যাঁ, চুনের মতোই এখন দই দেখা ভয় পাইতেছে, ঠিক না? আমার কথা হলো হক যেটা, কয়েকদিন পরে মানুষ এটা দেখেও ভয় না পায়। মনে হয় কেউ আমারটা অপব্যাখ্যা করেন না, এই জন্য আমি দুটোটাকে বলছি, একটাকে বলি নাই। হক তো ওইটাই যেখানে ওলামা আছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, চুন খায়া মুখ পড়ছে, দই দেখলে ভয় পায়। হ্যাঁ, বক বেকা দেখা মনে করতেছে ক্ষীরও বেকা। ক্ষীরের কাহিনী শোনেন নাই? অন্ধের ক্ষীর। এরকম না হয়ে যায় যে দুটার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তোমরা বুঝলাম টঙ্গী মাঠে জিতা গেলা, নির্দিষ্ট ক্ষেত্রে জিতা গেলা, এই 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদে জিতবা কি করে? 65টা জেলায় জিতবা কি করে? আর এটার কারণ কি জানেন? একমাত্র কারণ এটা সর্বক্ষেত্রে, আমার কথা মেনে নেন, সর্বক্ষেত্রে এটা এই জন্য সব জিনিসের উস্তাদ লাগে। কি লাগে? উস্তাদ লাগে। সব শিক্ষার সাথে সোহবত লাগে। সোহবত যদি না হয়, সোহবত আপনি যত বড় শিক্ষিত হন না কেন,
শয়তান আপনাকে কিভাবে ল্যাং মারবে আপনি জানবেন না। এই জন্য আমরা দেখি, তো আমরাও দেখি ভালো যোগ্যতা সম্পূর্ণ আলেম, কিন্তু সোহবত নেই। না থাকার কারণে মাঝে মাঝে হক বুঝাইতে যায় এমন জায়গায় হিট করে যে ওর ভিতরের হকই ফাঁকি হয়ে যায়, ভিতরের হক, কিন্তু ও জানেও না যে ওই হকের থেকে সরে গেছে। নাইলে ও এমন জায়গায় হিট করলো কেন, এমন জায়গায় হিট করলো, কিন্তু ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমি তো সব বলছি, আমি তো সত্যটা তুলে ধরছি। নিজেকে বলবে আমি হক কি, কিন্তু ওর কথা আইনা দেখানো যাবে যে অমুক অমুক অমুকের উপরে হিট হয়েছে, এমন ব্যক্তির উপরে হিট হয়েছে যারা কবরে চলে গেছে। দুনিয়া দেখছে ওনাদের জানাজা, দুনিয়া দেখছে ওনাদের কলেমা পড়া যাওয়া, দুনিয়া দেখছে ওনাদের সেজদায় যাওয়া, কিন্তু ও হিট করতেছে ওদের উপরে। আর ও কি বলতেছে? হক। এরকম বহুত পাবেন। কেন? বিদ্যা আছে, আমি মানি, যুগ শ্রেষ্ঠ বিদ্যা, যুগ শ্রেষ্ঠ বিদ্যা। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে এক সম্প্রদায় আছে, ওনারা বলে আমরা হাদিস মানি। কি? আমিও বলি এরা হাদিস মানে, কিন্তু হাদিস মানার আড়ালে এমন ব্যক্তিদেরকে হিট করে যাদেরকে হিট করার কারণে ওনাদের হাদিস মানা ফাঁকি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাঁকি হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিদের উপরে যদি হিট না করতো আর হাদিস মানতো, তাহলে ও বড় উচ্চ লেভেলে চলে যেত। কিন্তু ওর কাছে হাদিস আছে, আরেকটা নাই, সোহবত নাই। কি নাই? কি নাই? সোহবত নাই। আমাদেরও আজকে দুরবস্থা এটাই, আমাদের কাছে বিদ্যা আছে, সোহবত নাই। আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না। আমার কথা মাইনা নেন। যদি না মানতে পারেন তো ইস্তেখারা করে দেখা নেন, আল্লাহর কাছে দোয়া করে ডেলি ঘুমাইতে থাকেন। একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায় দিবে যে আমারটা, আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি। হ্যাঁ, নিয়ম এটাই। কারো কথা যদি আপনার বুঝে না আসে তাহলে আল্লাহর শরণাপন্ন হয়ে যান, ডেলি দোয়া করে ঘুমান, আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না, আপনি আমাকে বুঝায় দেন না। আপনি দেখবেন কসম খোদার হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাইয়া দিবে যে ওই লোক ব্যক্তিটা হক না না হক, বুঝাইয়া দিবে আপনাকে। তো আসলে আমাদের কাছে বিদ্যা আছে কিন্তু সোহবত নাই। আজকে যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করি, ওদের ভিতরে সোহবত নাই। সোহবত যদি থাকতো তাহলে সত্য এরকম কাজ করতে পারে না। হাদিসের বিলকুল বরখেলাফ ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম, চাই সে দুশ্মন হোক, চাই সে খোদা দ্রোহী হোক, তাকে ঘুমন্ত মারা যাবে না। ঘুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ, এই কাজ করে না। যেই প্রেক্ষাপট চলতেছে, যেই প্রেক্ষাপট চলতেছে, আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ সবাইকেই ডিনাই করে কিনা। তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বড়, হককে ডিনাই করা হয়ে যাবে। হককে একদল তো হক, ঠিক না? হ্যাঁ, মানুষ যদি দুনো দলকে ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে ডিনাই করা হয়ে যাবে। আর হককে ডিনাই করা মানে তার জন্য ক্ষতি হবে, ঠিক না? হবে না?
আমি কিন্তু ভয় পাইতেছি এটা, আমি কিন্তু ভয় পাইতেছি এটা। শুধু ভয় পাইতেছি না, আমরা কিন্তু একটা মহল থেকে গুঞ্জনও শুনতেছি। আমাদের চলাফেরা হয়তো, কেন সারা দিন রাত চলি, এই যে এখন চলে যাবো আমি, সেই মমেন সিং পার হইয়া কই যাবো, ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো। আমাদের সারা দিনে রাস্তা ঘাটে অনেক মানুষের সাথে দেখা হয়, মানুষ বইলেও ফেলে, এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলা খবর রাখে, ওরা বইলা ফেলে, হুজুর মনে হয় এটা হয়ে যাবে, মনে হয় এটা মানুষ ভাববে। এই জন্য মেরে দোস্ত আসেন, ইবাদত বন্দেগী যতটুকু করেন না কেন, সাথে সাথে নিজেকে সোহবতে রাখেন, পাল্লা ব্যালেন্স করার জন্য। নাইলে কিন্তু ইবাদত বন্দেগী ফাঁকি হয়ে যাবে। কেননা আমিও মুফতি, আমার সাথে টকি, আমিও পীর, আমার সাথে টকি, ডবল পীর। মিন না মুফতি না পীর, আমিও পীর, আমার লোকের তো ডাবল পীর। ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর, যেটা আমার লোকে লাগছে। এই জন্যই তো হাদিসের ছোট শব্দ আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এটা কিন্তু একটা থার্মোমিটার। কি থার্মোমিটার? এই জন্য তো আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার কাছে ভয় কতটুক? বলে একজন মানুষ যদি জাহান্নামে যায় আর কেউ না যায়, আমার ভয় লাগে, হইতে পারে আমি ওই ব্যক্তি। বলছে আশা কতটুক? একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায়, আমার আশা আল্লাহর উপরে, ওই ব্যক্তিটা আমি। থার্মোমিটার এটা, আর এটা সোহবত ছাড়া হবে না। ইবাদত বন্দেগী কম করেন, কিন্তু নিজেকে সোহবতে সংযুক্ত করেন, কোনো না কোনো আল্লাহওয়ালা হক্কানি। 2 নম্বর হইলে হবে না। বলে হক্কানি চিনব কি করে? ওটারও পদ্ধতি আছে, ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত হন। দেখবেন আমল কম করবেন, কিন্তু ভিতরে দেখবেন ইনশাআল্লাহ নূর হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার, মানার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।